সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা। যখন দেশের সুরক্ষার দায়িত্বে থাকা একজন জেনারেলই ভিনদেশি শক্তির দালালে পরিণত হন, বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এমনই এক বিতর্কিত অধ্যায়ের নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। অভিযোগ শুধু হাজার কোটি টাকার দুর্নীতিতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের সামরিক কাঠামোয় ভিনদেশি গোয়েন্দা সংস্থার চরবৃত্তি, ক্ষমতা দখলের জন্য সামরিক অভ্যুত্থানের চেষ্টার মতো ভয়াবহ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু কিভাবে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হয়ে উঠলেন দেশের জন্য সবচেয়ে বড় হুমকি? চলুন জেনে নেওয়া যাক সেই চাঞ্চল্যকর কাহিনী। শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে জেনারেল মুজিব ছিলেন ক্ষমতার কেন্দ্রে। সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস হিসেবে তার হাতে ছিল দেশের সব সামরিক ঘাঁটির কৌশলগত নিয়ন্ত্রণ। অভিযোগ রয়েছে এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি ও শেখ হাসিনার উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক মিলে সেনাবাহিনী, পুলিশ, এমনকি বিমান বাহিনীতেও ভারতের গোয়েন্দা সংস্থা এর এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। এই ষড়যন্ত্রের জাল উন্মোচিত হয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেফতারের পর। তার দেয়া তথ্যে বেরিয়ে আসে কিভাবে এর ঘনিষ্ঠ কর্মকর্তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। আলতাফের গ্রেফতারের পরেই জেনারেল মুজিবকে ময়মনসিংহ সেনানিবাসে বদলি করা হয়, যা অনেকের মনে সন্দেহের জন্ম দেয়। তার এই অভ্যুত্থান প্রচেষ্টায় সহযোগী হিসেবে নাম আসে অবসরপ্রাপ্ত জেনারেল আকবর হোসেন, হামিদুল হক সহ আরও বেশ কয়েকজন সাবেক ও কর্মরত কর্মকর্তার। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর পদক্ষেপে সেই ষড়যন্ত্র ভেস্তে যায়। ক্ষমতার লোভের পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে ২১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ঢাকায় ৩৪টি ব্যাংক হিসাব, বিলাসবহুল ফ্ল্যাট এবং নিউ ইয়র্কে ২টি অ্যাপার্টমেন্ট সহ নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বর্তমানে জেনারেল মুজিব তার কয়েকজন সহযোগী সহ দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়া এই রাষ্ট্রদ্রোহীদের যদি বিচারের আওতায় আনা না হয়, তবে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় ষড়যন্ত্রের মুখে পড়তে পারে, যা দেশের নিরাপত্তার জন্য এক অশনি সংকেত।